যেই দল কোরআনের দিকে ডাকে, যেই দল চুরি করলে হাত কাটার কথা বলে, যেই দল ডাকাতি করলে বিপরীত অঙ্গ কেটে দেওয়ার কথা বলে, যেই দল সমাজ ভিত্তিক জাকাত ভিত্তিক সমাজ উপহার দেয়, যেই দল করলে পরে মুসলমান মেয়েরা প্রকাশ্যে উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারে না, সেই দলটাই হলো কোরআনের দল। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান। আল্লাহ সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ইন্না শাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুস্তাগফিরুন। সবথেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করবে। স্কুলে মাদ্রাসার মধ্যে ওই ফেরাউনের ছবি না থাকলে পরে সেখানে ক্লাস করা যেত না। ঠিক না ঠিক জুড়ে বলেন। আজ ক্ষমতা হারাবার সাথে সাথে ছবি টবি মূর্তি সুদ্ধা সেনাবাহিনী পর্যন্ত বসায় দিয়েছে। তাহলে হক আসছে আর বাতিল কি? এখন নাহমাদুহু না নাহমুদুহু কোনটা ফেলে মুদারেহ, এখন এইসব নিয়ে তর্ক করার সময় না। এখন তর্ক করার সময় হলো মুসলিম জাতিকে একটা ইউনিটির মধ্যে আনতে হবে। ঠিক না ঠিক? আপনারা সবাই পারবেন তো নাকি? জি, আমরা আসি। তাহলে হক দলকে আমরা চিনব কিভাবে? যেহেতু হক আর বাতিল নিয়ে আলোচনা হচ্ছে, একটা হক দলকে আমরা চিনব কিভাবে? হক দল চেনার আলামতগুলো কি দেখব? এই কথার ব্যাপারে আল্লাহ রাসূলের একটা হাদিস এনে সামনের দিকে যাব। হাদিসটি মুসনাদু আবু ইয়ালা। হাদিসটির ব্যাপারে আবুল ফাতাহ গুদ্দা আল হানাফি, শুআইব আরনাউত আল হানাফি আল মিশরি, তিনি হাদিসটিকে হাসান লিগাইরিহি বলে উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কোনো কথা বলল জমিনে সে যেন সত্য কথা বলল। আল্লাহর নবী তারপর বলেছেন, যে ব্যক্তি কোরআনের বক্তব্য শুনে নিজের আমলগুলাকে পরিবর্তন করলো, আল্লাহ তাআলা নিজের হাতে তার আমলগুলাকে পরিবর্তন করে দেবেন, সওয়াব দিয়ে দেবেন। ওয়ামান হাকামা বিহি আদালা। আর যে ব্যক্তি কোরআন দিয়ে হুকুমত বাস্তবায়ন করলো, মানে যারা আল্লাহর কোরআন চায় তারা আল্লাহর কোরআনের বিপ্লব চায়, যারা চায় আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র ব্যবস্থা চলুক, সমাজ ব্যবস্থা চলুক, অর্থনীতি চলুক, খেলাফতের আলোকে এই জমিন চলবে, এই ভূখণ্ড চলবে, তারাই হলো হক পথের অনুসারী। যেই দল কোরআন চায় না, যেই দলের কর্মসূচিতে কোরআন নাই, যেই দলের কর্মসূচিতে কোরআন কারিমের সাথে কোনো সম্পর্ক নাই, ওই দলটা হক দল হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে তার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম যে কিতাবটা তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে। এই জন্য একজন ইসলামের দল অনুসারী তার সকালবেলায় শুরু হবে আল্লাহর কোরআন দিয়ে, তার বিকাল বেলায় শুরু হবে আল্লাহর কোরআন দিয়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, আমরা কোরআনের দিন কিভাবে শুরু করব? ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি কিতাবুল্লাহি ইউফাসসিরুনা বিহি কিতাবুল্লাহি ইয়ানতিকুনা বিহি ইউফাসসিরু বা'দুহা বা'দাই। ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা, আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করবা। ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে প্রত্যেকটা জায়গায় কোরআন মাফিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। যারা এই কাজটা করবে তারা যে হক তাতে কোনো সন্দেহ। যারা কোরআন দিয়ে বিচার করবে তারা হক, যারা কোরআনের পক্ষে চলবে তারা হক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য স্পষ্ট করে বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই। নিশ্চয়ই আল্লাহর কোরআন একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে দেয়। কোরআন জামানার সমস্যার সম্মুখে কাল এবং যুগের ভাষায় কোরআন তোমাদের সাথে কথা বলবে। এই জন্য প্রত্যেক মুসলমানের হকের মাপকাঠি হলো ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে থাকবে। কিন্তু আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক দূরের কথা, কিছুদিন পূর্বেই কোরআনের কপিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, দাড়িকে কুত্তার মাথায় রেখে আল্লাহর রসুলকে অপমানিত করা হয়েছে। ঠিক না ঠিক জুড়ে বলেন। তাদের সংসদে বসে বসে তারা সমকামিতাকে প্রমোট করেছে। ঠিক না ঠিক জুড়ে বলেন।
কিন্তু কোরআন ভিত্তিক রাষ্ট্রনীতি থাকলে পরে, কোরআন ভিত্তিক খেলাফত থাকলে পরে, কোরআন ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা থাকলে পরে জমিনে এই ধরনের অন্যায় আর হতো না। কারণ আল্লাহ তাআলা কোরআনের সাথে রয়েছেন, আর কোরআনকে যে ভালোবাসেন আল্লাহও তাকে ভালোবাসেন। তাহলে একটা দল যে হক, তার প্রথম বৈশিষ্ট্য কি? তার সাথে কার সম্পর্ক থাকবে? তাআল্লুক মা আল্লাহ। তার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, প্রত্যেকদিন কোরআন পড়েন কে কে? হাত তুলেন তো। প্রত্যেকদিন কোরআন পড়ে? আমার হুজুর তো পড়বেই, হাত নামান। আপনারা কয়জন লোক হাত তুলছেন, বাকিরা তুলতে পারেননি? ইসলামী আমি যে মুসলিম, আমি যে দাওয়াত দেব কোরআন ভিত্তিক, তার একটি বৈশিষ্ট্য হলো সে কোরআন পড়বে। তো কোরআনটা কতক্ষণ পড়তে হয়? যেমন একটি উদাহরণ দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর চিনেন কিনা? তিনি ওমরের কি? তিনি বলেছেন সূরা বাকারা পড়তে আমার 1 বছরের সময় লেগেছে। আপনার কয়দিন সময় লাগে? সূরা বাকারা পড়তে কয় বছর সময় লাগে? আপনার কয়দিন লাগে? তিনি আনজির আশিরাতাকাল আকরাবিন, তিনি নিজে পড়েছেন এবং তার যারা আহাল রয়েছেন তাদেরকে উপদেশ দিয়েছেন। ঠিক না? ঠিক। তারা কোরআনকে পড়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সহিহ বুখারী সহ 70 জন সাহাবা হাদিসটা বর্ণনা করেছেন। ফাইজুল বারি আলা সহিহিল বুখারীর 972 নম্বর হাদিস এটি, যেটা আনোয়ার শাহ কাশ্মীরি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটা আয়াত শিখো আর অন্য মানুষকে আল্লাহর আয়াতকে পৌঁছে দাও। এই কাজটা আপনার করতে হবে। এই কাজটা না করা পর্যন্ত কোরআন আপনার কমপ্লিট হবে না। কাতেবে ওহী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার সূরা বাকারা পড়তে 1.5 বছরের বেশি সময় লেগেছে। কয়েক বছর সময় লাগার কারণ কি? তারা সূরা বাকারাকে উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু আমি আর আপনি কোরআন পড়ে সেটা উপলব্ধি করতে পারি না। এটাই হলো তাদের সাথে আমাদের কি পার্থক্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন যখন নামাজে দাঁড়াতেন, সে একেবারে আল্লাহর কাছে নিজেকে বিকিয়ে দিতেন। কেননা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইন্না আহাদাকুম ইদা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ বুখারীতে এসেছে, যখনই আল্লাহর কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কোরআন তেলাওয়াত করে বা নামাজ পড়তে শুরু করে, আল্লাহর সাথে সে চুপি চুপি মোনাজাতে লিপ্ত হয়ে যায়। চুপি চুপি কি করে? কিন্তু আপনি তো কোরআন পড়তে জানেন না, আপনি মোনাজাত কিভাবে করবেন? কোরআন কিভাবে পড়তে হবে এটাই তো মুসলমান জাতি জানে না। প্রশ্ন করি আপনাদেরকে, কোরআন কয় পদ্ধতিতে পড়তে পারেন? বলেন, কোরআন পড়ার পদ্ধতি কতগুলা? কে বলতে পারবেন কয় পদ্ধতিতে কোরআন পড়তে পারেন? বলেন। আজকে শিখ, আমি কাউকে ছোট করছি না, আল্লাহি বিল্লাহি তাল্লাহে। অহংকার এটা আল্লাহর জন্য খাস। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর কোন গোলাম যেন জমিনে অহংকার করে চলাফেরা না করে। দ্বীনের জন্য নিজেকে হীন করতে হবে, নীচ করতে হবে, কারণ ইজ্জত আল্লাহর পক্ষ থেকে, জিল্লত আল্লাহর পক্ষ থেকে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সমস্ত খায়ের কার হাতে? সমস্ত বরকত কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআনটা 3 ভাবে পড়া যাবে। কয় ভাবে? জোরে বলেন, কয় ভাবে পড়া যাবে? তাহলে একজন হক দল বৈশিষ্ট্য কি? তার কোরআন দেখেই আপনি বুঝতে পারবেন। কারণ 3 ভাবের প্রথম ধাপটা হলো তাদাব্বুরে কোরআন। তাদাব্বুর কি? কোরআনে আছে সূরা মুহাম্মদ 23 নম্বর আয়াতে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি সেই কোরআন নিয়ে তোমরা কি গবেষণা করবা না? আল্লাহ তাআলা তাদাব্বার করে পড়তে বলেছেন। এর অর্থ হলো প্রত্যেকটা আয়াতের অর্থ সহকারে কোরআন পড়লে আপনার নামাজের মজা বেড়ে যাবে। যেমন উদাহরণ দেন, আপনি সূরা ফিল পড়লেন, আলাম নাই কি, তারা দেখো, কাইফা কেমন, ফালা করেছেন রব্বুকা তোমার রব, আসহাব মানে হলো সাথী, আর ফিল মানে হলো হাতি বাহিনী। তখন আপনার মনোযোগটা বেড়ে যেত। আপনি পড়েছেন, তুমি কে লক্ষ্য করে দেখো নাই তোমার আল্লাহ আব্রাহার হাতি বাহিনীর সাথে কিরকম আচরণ করেছেন? এইভাবে যদি আপনি কোরআন পড়তেন তাহলে কোরআনের মর্যাদা আপনি যেমন বুঝতেন, কোরআনের আমল তেমন আপনি করতেন। কিন্তু আপনি তো তাদাব্বার করে কোরআন পড়তে পারেন না। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে তাদাব্বার করে কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমকে বোঝার জন্য বিভিন্ন বালাগাতের প্রয়োগ করেছেন। কওমি মাদ্রাসায়
কওমি মাদ্রাসায় দুইটা বই সাহিত্যের জন্য পড়ানো হয়, একটি হলো মাকামাতে হারিরি, এটা আরবির উচ্চ সাহিত্য, কথাকে বুঝতে পেরেছেন কিনা? আপনার আরেকটা বই পড়া হয় মুখতাসারুল মাআনি, বালাগাত বোঝার জন্য এই বইটি। বালাগাতের উৎকর্ষতা, কোরআনের শব্দচয়ন কত চমৎকার এবং এটা কত অসাধারণ, এটা বালাগাত না পড়লে আপনি সেটা অনুধাবন করতে পারবেন না। আল্লাহ তাআলার কালাম এত বড় সাহিত্যিক অলংকার শাস্ত্র দিয়ে জমিন আল্লাহ তৈরি করেছেন। তারা তাদাব্বারে কোরআন, প্রত্যেক মুসলমানদেরকে কোরআন অর্থ সহকারে পড়তে হবে। 2 নাম্বার তাদাক্কারে কোরআন, অর্থাৎ কোরআন সূরা ইউসুফ পড়লে আপনি বলতে পারেন ঘটনা কি, সূরা বাকারা পড়লে আপনি বলতে পারেন ঘটনা কি, সূরা আরাফ পড়লে আপনি বলতে পারেন ঘটনা কি, সূরা নিসা পড়লে আপনি বলতে পারেন ঘটনা কি। কিন্তু আপনি যখন এগুলো পড়তে পারবেন না, জানবেন না, বুঝবেন না, আপনি তো কোরআনের মজা পাবেন না। আর তৃতীয় কোয়ালিটি হলো কি, তারতিলে কোরআন। কি কোরআন? তারতিল, মা'আত তারতিল, মা'আত তাসবিত, তারতিলের সাথে পড়া, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, এইভাবে কোরআন পড়তে পারেন। তো আবার এখানে দুইটা বিভ্রান্তি আছে যে আমরা কি অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো সোয়াব পাবো? জোরে বলেন। অর্থ সারা কোরআন পড়লে একটা সোয়াব, অর্থ সহকারে কোরআন পড়লে একটা সোয়াব, তাফসির বুঝে পড়লে একটা সোয়াব। কিরকম? অর্থ ছাড়া কোরআন পড়লে একটা হরফে কয় নাকি, মান ক্বারা আল কোরআন হারফান ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি একটি অক্ষর তেলাওয়াত করবে কোরআনের, তার আমলনামায় 10টা নেকি আল্লাহ লিখে দেবেন। ঠিক না? ঠিক। আর অর্থবিহীন যদি আপনি কোরআন পড়েন 10 নেকি পাবেন, কিন্তু অর্থ বুঝে যদি কোরআনের মাফহুম অনুযায়ী আপনি কোরআন পড়েন, তাহলে কুল্লু আমালি ইবনে আদম, প্রত্যেক আদম সন্তানের আমল 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। তাহলে আপনি কোরআনের অর্থ 10 গুণ থেকে কত গুণ? 700 গুণ পর্যন্ত আপনি পাবেন সওয়াব। এই জন্য এই 3 ভাবে কোরআনকে পড়তে হবে, আর এই 3 ভাবে কোরআন পড়লে আপনি কোরআনের মজা পাবেন। এখন এই বোতলের বাইরে যদি মধু আপনি চাটতে শুরু করেন, আপনি 1 ফুটও মধু পান করতে পারবেন না। মধু পান করার জন্য বোতলের গভীরতার ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। ঠিক না? ঠিক। এই জন্য যার সেনায় কোরআন নাই, সেই সেনা হলে ভূতের ঘর। আর আজকে কোরআন তেলাওয়াত করতে পারে না মুসলমান জাতি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারী শরীফের 7002 নম্বর হাদিসে বলেছেন, মাল্লাম ইয়াতাকান্না বিল কোরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে গণনা করে পড়ে না, শুদ্ধ করে পড়ে না, সুর করে পড়ে না, সে আমি রাসূলুল্লাহর উম্মত নয়। এই জন্য কোরআন বোঝার পিছনে আমার মেহনতকে পরিপূর্ণ উজাড় করতে হবে। এখন আপনি যেই দল করেন না কেন, যেই দল কোরআনের দিকে ডাকে, যেই দল চুরি করলে হাত কাটার কথা বলে, যেই দল ডাকাতি করলে বিপরীত অঙ্গ কেটে দেওয়ার কথা বলে, যেই দল সমাজ ভিত্তিক জাকাত ভিত্তিক সমাজ উপহার দেয়, যেই দল করলে পরে মুসলমান মেয়েরা প্রকাশ্যে উলঙ্গ হয়ে চলাফেরা করতে পারে না, সেই দলটাই হলো কোরআনের দল। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদান, আল্লাহ সূরা মায়েদা 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এই জন্য একটা শ্রেণী কোরআনকে মনে প্রাণে চায় না, কারণ কোরআন তাদের দুর্নীতি বন্ধ করে দেবে, কারণ কোরআন তাদের সুদ বন্ধ করে দেবে, কারণ কোরআন তাদের অন্যায় অবিচার বন্ধ করে দেবে, তা কারণ কোরআন তাদের কায়েমি স্বার্থ নষ্ট করবে। আর কোরআন যদি জানা চাবে, তারা যদি কোরআন একবার প্রতিষ্ঠিত করতে পারবে, মদিনার মতন দরজা খুলে ঘুমাবে, কোনো মুসলমানের বাড়িতে কখনো চুরি হবে না।